আল্লাহর হাবিব মক্কায় ঢুকেই ঘোষণা দিলেন, নির্দিষ্ট কিছু ব্যক্তির নাম বললেন যে সবাইকে ক্ষমা করলেও এদেরকে ক্ষমা করা যাবে না। এরা কারা? শেখ ইবনে তাইমিয়া 15 জনের নাম এনেছেন ওই কিতাবে। আব্দুল্লাহ ইবনে খাতাল, কুরতুনা, কুরাইনা, সাররা, মাকিস ইবনে সুবানা, হুয়াইরিস ইবনে নাকিদ, আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারাহ, ইকরামা ইবনে আবি জাহল, ওয়াহশি ইবনে হারব, হিন্দা বিনতে উতবা, হুবান ইবনুল আসওয়াদ, আব্দুল্লাহ ইবনে জিবিআরা। হযরত শেখ ইবনে তাইমিয়া 15 জনের নাম বলেছেন। নবী আলাইহিস সালাম বলেছেন, মালউনিনা আইনামা সুকিফু উখিযু ওয়া কুতিলু তাকতিলা। এদেরকে যেখানে পাওয়া যাবে ধৈরাই হত্যা করতে হবে। কয়জন? 15। সাহাবায়ে কেরাম অনেক ক্ষোভ নিয়ে ঢুকছিল মক্কায়। যারে পাই তারা সাইজ করুন। অনেক কষ্ট তো তাদের হৃদয়ে, তাদের চোখে ভাসছে সেই নির্যাতন, তাদের চোখে ভাসছে দেশ থেকে বিতাড়নের সেই দৃশ্য। যুগ যুগ ধরে দিন দিন তারা কত নির্যাতন এর শিকার হয়েছে, ভাসছে চোখের মধ্যে। কিন্তু নবী যেহেতু বলেছেন মাফ, মানুষ তো ভিতরের কষ্ট তো আর যায় নাই, অ্যাকশনে যাইতে পারতেছেন না। যেহেতু 15 জনের মধ্যে আইসা পড়ছে, এখন ধরেন টোটাল রাগ আছিল 10 কেজি সবার জন্য বরাদ্দ। এখন যেহেতু 15 জন আয়া গেছে, এখন ওই 10 কেজি রাগ তো ওই 15 জনের উপর, তবে এক একজনের ভাগে রাগ কতটি পড়ছে, বুঝছেন কথাটা? সবাই খালি খোঁজে কোনডারে পাও, পাইলি সাইজ। আব্দুল্লাহ ইবনে খাতাল সে শুনছে ওই লিস্টে তার নাম আছে। আমি শুনান একটা মাঝখানে ফাঁক দিয়া কথা বলি, ওই 15টার জীবনী আমি আলাদা আলাদা পড়ছি। কারণ কি, কেন নবী এত কঠোর হইলেন এদের ব্যাপারে? দেখছি সবগুলাই হয় গায়ক গায়িকা, নায়ক নায়িকা, লেখক কবি, মানি শিল্পী গোষ্ঠী আর ওই মিডিয়া কর্মী। এই 15টার পরিচয় সবগুলো মিডিয়া কর্মী। বুঝেন না এই কথা আপনারা? সব যুগে বুঝি এরাই থাকে আকাম কুকামের মধ্যে সবার আগে, তাই না? আব্দুল্লাহ ইবনে খাতাল যায় কাবার গিলাফ দিয়ে নিজেরে জড়াইছে। হ্যাঁ, কাবার গিলাফ দিয়া জড়াইছে কি জন্য জানেন তো? মনে করছে মুসলমান তো কাবারে অনেক ভালোবাসে, কাবার গিলাফ দিয়ে আমারে জড়াইলে হয়তো এরা আর আমারে মারবে না। যেমন এই দেশের কিছু রাজনীতিবিদ যখন বুঝে গেছে এই দেশের মানুষ টুপিকে ভালোবাসে, তাসবিহ ভালোবাসে, ঘুমটা ভালোবাসে, তো দেখবেন নির্বাচনের আগে দিয়া সারা জিন্দিগি ইসলাম আর মুসলমানদের বিরুদ্ধে সব ভূমিকা রাইখা নির্বাচনের আগে দিয়ে আস্তে করে টুপি টাপি লাগায় হাসান বসরি হয়ে যায়, হিজাব আর তাসবিহ আর আবে বসরি হয়ে যায়। কথা ঠিক কিনা বলেন? কোত্থেকে শিখছে? ওই আব্দুল্লাহ ইবনে খাতাল। এগো সবগুলোর রাস্তা একটাই, ধর্মীয় একটা লেবাস পয়রা নিজেরে বাঁচাইতে চায়। আব্দুল্লাহ ইবনে খাতাল কাবার গিলাফ দিয়ে নিজেরে জড়াইয়া আস্তে করে যায় চুপচাপ দাঁড়ায় রয়েছে, কিন্তু বোকারাম শরীর না ঢাকছস, পাও তো নিচে দিয়া দেখা যায়। ছোটবেলায় একটা গল্প শুনছি মুরব্বীদের কাছ থেকে। নতুন বউ গেছে শ্বশুর বাড়ি, ভাত খাইতে বসছে পিড়ার মধ্যে। পিড়া চিনি? পিড়া এখন তো চেয়ার টেবিলে বসে, পোলাবাইন চিনবো কোথেকে পিড়া, মুরব্বীরা চিনবো পিড়া। পিড়ার মধ্যে বৈশা ভাত খাইতো আগে মানুষ। তো পিড়ার মধ্যে বসছে যে হঠাৎ তার বায়ু আসছে আর কি। এটা অনেকের কাছে হাসির কারণ, হাসি কি বেড়া সবারই তো আসে। তো এই জন্য আমরা এটা বললে কেমন শোনা যায়, আমরা এই জন্য ওই শব্দটারে উল্টাইয়া বলি, দপা আসছে আর কি। তো দপা যে আসছে, আওয়াজ একটু হয়েছে ঠুস করে। নতুন বউ লাগছে সরব। এখন বউ কি করে, ওই প্লেটের মধ্যে আঙ্গুল দিয়া জোরে জোরে চাপ দেয় আর ক্রুত করে ওঠে, বুঝাইতেছে বাজান শ্বশুর রে, আব্বা আগে যে আওয়াজটা শুনছেন এটা আপনি যেটা মনে করছেন ওইটা না, এটা আমার আঙ্গুলের চাপের আওয়াজ। শ্বশুর তো আরেক শেয়ানা, পোলাপান বুড়া করে মনে করে কিচ্ছু বুঝে না, বেটা কিচ্ছু না বললে তোর বাপ হয়েছে গতিকা। বুড়াই চিন্তা করছে বউরের শরম যদি আমি না ভাঙ্গাই, হ্যাঁ সবসময় মিথ্যাকালি কইতেই থাকবে। তো বুড়া আস্তে করে কয়, বৌমা আওয়াজটা নাইলে ঢাকলা, কিন্তু গন্ধটারে কি করবা? আব্দুল্লাহ ইবনে খাতালের এই প্রক্রিয়া বাঁচার এই চেষ্টা আমি যখন পড়ি আমার ওই কিস্সা মনে পড়ছে। আরে বেকুফ, শরীর নাইলে ঢাকলি পাউটা দেখা যায়, এটা কি করবি? হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা দূর থেকে দেখছে পাও একটা দেখা যায়, দুইটা, নিশ্চয়ই 15 একটা, নাইলে আম ক্ষমা ঘোষণার
পর লুকাইবি কে? লুকানোর তো প্রমাণ করে তুই 15 জনের একজন আসামি। কে সে? কোন রকমের চিন্তা ভাবনা ছাড়াই তলোয়ার নিয়ে দিছে দোষ। এই দৃশ্য দেখছে আরো 2 সাহাবী, সিরাতে মুস্তাফার মধ্যে পাইবেন এই গল্প। ছাত্রদেরকে বলতেছি, কোন কিতাবে? সিরাতে মুস্তাফার মধ্যে হযরত ইদ্রিস কান্দুলি রহমতুল্লাহি আলাইহি বিষয়টা আনছেন সুন্দর করে। হযরত আলী যখন দৌড় মারছে, দেখা দেখি কোনো কিছু না বুঝেই আরো 2 সাহাবী দেখে সাথে দৌড়। কারণ ওরা চিন্তা করছে আলী নিশ্চয়ই পাইছে একটারে। কারে পাইছে, কই পাইছে ভাবার সময় নাই। ভাগ্নি না পায়, আলী কোবারের আগে যদি 2 কোবা আমরাও হইতারি। রহমতের নবীর ওয়ারিসদের ঘটনা শুনাইতেছি, খালি যে খোসা মারো আঙ্গর দৌড়ায়া যাই আইনামা সুকিফু ওখিজু অকত্তিলু তাকতিলা, কোরআনের বিধান। যেখানে পাইবা ধরবা, মাইরা ঝুলাইবা। হযরত আলী সাথে সাথে কল্লাটা কাইটা ওই যে মাকাম ইব্রাহিম আসছে, মাকাম ইব্রাহিমের কাছে না এরকম ঝুলায় রাখছে। কেন? এটা নবীর দুশ্মন। নবীর দুশ্মন দুনিয়ায় থাকার অধিকার রাখে না। এই জন্য আমরা বলি এটা স্পষ্ট করে, কোন বিশেষ ধর্মের সাথে আমাদের কোনো শত্রুতা নাই। তারা আমাদের ভাই, ছোট ভাইয়ের মতো ওদেরকে আদর স্নেহ আমরা রাখতে চাই। কিন্তু বাংলাদেশ 90% মুসলমানের এই দেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, পুরাণ, গারো, চাকমা, কুকির, সাঁওতাল, টিপরা সব থাকতে পারবে। আল্লাহর নবীর কোন দুশমনকে থাকতে দেওয়া হবে না। এই 15 জনের মধ্যে একজন ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারাহ। এই আমি কার গল্প শোনাইতেছি না মাথায় রাখা লাগবে। রহমতের নবী। কার নবী? কোন নবী? খোসা দাও যে খোসা, ওই নবীর গল্প শোনাইতেছি। সব জায়গায় খালি আমাদের কাছ থেকে দয়া আশা করো না, কিন্তু আমাদের চেয়ে বেশি দয়াবান দুনিয়ায় কেউ নাই। আমরা ক্ষমা করতে জানি, নিজের ব্যাপার হলে, দিন আর শরিয়ার ব্যাপার হলে আমরা আপোষ করতে জানি না। এটাই আমাদের মূল পরিচয়। রহমতের নবী হযরত আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারাহ ছিলেন হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুর দুধ ভাই। হযরত ওসমান কি নবীর খুব দূরের কেউ ছিলেন? কথা বলেন না। কতটা আপন ছিলেন দেখেন। আমি বলি এটা হযরত ওসমানকে নিয়ে কথা বললে আমার খুব কষ্ট লাগে। এই জন্যে একজন মানুষ নিজে বিয়ে করতে গেলে যতটা তথ্য তল্লাশি করে, নিজের মেয়েকে বিয়ে দেওয়ার ক্ষেত্রে তার চেয়ে বেশি তথ্য তালাশ নেয়। কথা বলেন না। যারা মেয়ে বিয়ে দিছে হরেছি কেন? আল্লাহর নবী হযরত ওসমানকে কতটা বিশ্বস্ত মনে করলে নিজের একজন না, নিজের দুইটা মেয়েকে তুলে দিয়েছেন। সেই ওসমান কত অবদান ইসলামী। তবুকের যুদ্ধে নবী চাঁদা চাইছেন, হযরত ওসমান 300 উট বোঝাই করে চাঁদা লইছে। যখন যা লাগছে দিয়ে দিছেন, কুয়া দরকার কিনা দিয়ে দিছেন। হযরত ওসমান নিজের দুধ ভাইকে নিয়ে নবীর ডান পাশে আইসা, এই কোন নবী? হ্যাঁ, এটা বলা লাগবে বারবার। রহমতের নবীর ডান পাশে আইসা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারাহের জন্য আমি নিরাপত্তা চাই। কারণ তখন সিস্টেম ছিল, কেউ নিরাপত্তা দিয়ে দিলে অন্যরা তাকে কিচ্ছু বলতে পারে না। যেই ডান পাশে হযরত ওসমান আসছেন, নবী আলাইহিস সালাম আস্তে করে চেহারা ফিরে এনেছেন বাম পাশে। কোন নবী? খালি খোসা অঙ্গরে দেখো রহমতের নবীর আচরণ। সবার সাথে রহম করা যায় না, এটা বুঝার জন্য কথাটা বলছি। সবাইকে ছাড় দেওয়া যায় না। চেহারা ফিরে এনেছেন হযরত ওসমান আবার বাম পাশে, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারাহ আমার দুধ ভাই, আমি নিরাপত্তা চাই। আল্লাহর হাবিব আবার ডান পাশে চেহারা ফিরে এনেছেন। পোলাপাইন তোমরা একটু জোরে বলো, কোন নবী? শাবাশ। হযরত ওসমান আবার ডান পাশে, ইয়া রাসূলুল্লাহ, আমার দুধ ভাই আব্দুল্লাহ, আমি তার নিরাপত্তা চাই। আল্লাহর হাবিব নিরাপত্তা দিয়েই সাহাবীদেরকে উদ্দেশ্য করে বললেন, আরে আমি যে কাল ক্ষেপণ করছিলাম এদিক ওদিক করে, এই সুযোগটা গ্রহণ করে তোরা আব্দুল্লাহকে কেন হত্যা করলি না? এটা কার কথা? বলেন কার কথা? আমাদেরকে দয়ার তালিম দেন না। দেখেন রহমতের নবীর আচরণ।
সাহাবায়ে কেরাম তো বড় হতাশ হয়ে গেছে, হায় বোয়াল মাছটা ছুটে গেল। বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু চোখ দিয়ে ইশারা দিলেন না কেন? ওরে সাইজ কর। আল্লাহ, এইবার দেখেন আমার নবীর মহানুভবতা, কত বড় মানুষ। আল্লাহর হাবিব বলেন, নারে আমি তো নবী, নবীদের শান না চোখের ইশারায় কথা বলা, নবীরা যা বলেন তো সরাসরি বলেন। এটাই আমরা বলি ওলামা, তোমাদের অনেকের ভালো লাগে না কথা, কিন্তু আমরা ওই দ্বিমুখী আচরণ করতে পারি না। আমরা ওই দুনিয়ার ওই রাজনীতি, ধোঁকার রাজনীতি বুঝি না। আমরা যা বলি সরাসরি বলি, এতে আমার জীবন বিপন্ন হয়, আমাকে জেলখানায় থাকতে হয়, বিবি বিধবা হয়, সন্তান এতিম হয়, আমাদের কোনো পরোয়া নাই। আমরা যা বলবো সরাসরি বলবো। হযরত ইকরামা সালাম মুসলমান সহ পরাজিত হওয়ার মূল যেই দুইজন সেনাপতি, একজন ডান ডিভিশন হযরত খালিদ ইবনে ওয়ালিদের নেতৃত্বে ছিল, বাম ডিভিশনের দায়িত্বে ছিলেন হযরত ইকরামা। আজকেও পড়াইছি, খন্দকের যুদ্ধে চারজন খন্দক পার হয়ে আসছিল লড়াই করার জন্য। এর মধ্যে একজনকে বলা হতো আশজাউল আরব, আরবের সবচেয়ে বড় বাহাদুর, আমর ইবনে আবদে ইবনে ওয়াদ নাম, বড় আজিব নাম। আরেকজন হযরত ইকরামা, আরেকজন নওফল ইবনে আব্দুল্লাহ, আরেকজন দিরার ইবনে খাত্তাব। চারজন আসছে, কে মারবি কে লাগবি আয়। ইকরামা জ্বালাইছে কম না।